ভিক্ষের কারণে আসি তাই বুঝি আর ভিক্ষা পেলে হব খুশি ও কি ওই আরে আরে ভিক্ষের কারণে ভিক্ষা পেলে হব খুশি ও কি ওই আরে এবার পুজো ঘর কই আমার ইয়ো কি ওই আরে করি আমার পূজা মনে ধরে করে রাজা ও কি ওই আরে করি চলো বরযাত্রীগণ, এগিয়ে চলো। সুন্দরভাবে বাজাও, এগিয়ে চলো বরযাত্রীগণ, এগিয়ে চলো। আর উচ্চ স্বরে বলো জয় শিব শম্ভো। হুই আমি নাগি মাতা বিশোহরি আস্তিকে আমি নাগি মাতা বিশোহরি আস্তিকে জন্ম আমার পাতাল কুমারী পদ্মনলি জন্ম আমি পাতাল কুমারী ভক্তগণি গাইবি আমায় ভক্তগণি গাইবি আমায় জয় বিশ্বহরি আস্তিকের মা আমি নাগ মাতা বিশ্বহরি আস্তিকের মা
কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরে বিবাহ নিয়ে চলেছে উজ্জানি নগরী। কিন্তু এই সময় আমি কি করি, আমি যে কিছু বুঝতে পারি না। না না, আর যদি চার পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহ হয়ে যায়, তবে যে আশা আকাঙ্ক্ষা আমার রয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। না, আর এই পবিত্র সূর্যধামে বসে রইব না। এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগনে ছুটে যাব আমি চাঁদের নিকটে। চাঁদ যদি দুই মুষ্ট পুষ্প আমায় ভিক্ষা প্রদান করে, তবে হবে তার মঙ্গল। আর যদি না দেয়, তার পুত্রের বিবাহ নিয়ে তার হৃদ মন্দিরে যে লোক, সেই লালসা জেগে উঠেছে, সকল রব লালসা আনন্দকে তার বুকের ভিতর থেকে কেড়ে নিয়ে তুলে দেব তার বুকের ভেতরে কালী বৈশাখীর ঝড়। যেই ঝড় একটু একটু করে সেই চাঁদকে শেষ করে দেবে। বিলম্বের নাহি কখনো প্রয়োজন। এসো সকলে মিলে আমায় নিয়ে চলো মত ধামে। কোথায় বাদন্তরিগণ, বাজাও মঙ্গল বাজনা। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ব্রাহ্মণীর উদাহরণ। এবার চলে যাবো তার কাছে ভিক্ষের কারণে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি মোরে। ভিক্ষের কারণে আজ ফিরি দাঁড়ে দাঁড়িয়ে। একে বৃদ্ধা ব্রাহ্মণী মা, কেন আমার পথ আঁকলে দাঁড়ালে? কেন পথ আঁকলে দাঁড়ালে মা, বলে দাও। বাবা, হ্যাঁ, আমি যে তোমার কাছে এসেছি আমার কাছে ভিক্ষে চাইতে। ভিক্ষে চাইতে? হ্যাঁ গো বৃদ্ধা ব্রাহ্মণী মা, হলো না মা, হলো না। তোমার এই আশা পূর্ণ হলো না। কেন জানো মা? কেন বাবা? আমি যে তোমায় ভিক্ষে দিতে পারবো না। কিন্তু কেন? যদি ভিক্ষে নিতে হয় মাগো, একটি উপায় রয়েছে। এমন কি উপায়? তুমি ছুটে যাও আমার চম্পকনগরে, রয়েছে মহারানী সনকা, তার কাছে গিয়ে তুমি ভিক্ষে নাও। যে তোমার উদর পূর্ণ করে ভিক্ষে দেবে। আচ্ছা বাছা, কে? আমি হচ্ছে বৃদ্ধা। এত দূরের পথ আমি সেই চম্পলা নগরে যেতে পারবো না। আর তাছাড়া আজ এই শুভক্ষণে শুভ দিনে তুমি এই পথ মাঝারি, আমি যে তোমারই হস্তে ভিক্ষে চাই। ওগো বৃদ্ধা ব্রাহ্মণী মা, আমি যে তোমায় ভিক্ষে দেব, সেই সামগ্রী তো আমি কিছু নিয়ে আসেনি। যদি তোমায় ভিক্ষে নিতে হয় তো যাও না, তুমি উজানি নগরে যাও, চম্পক নগরে যাও, রয়েছে আমার মহারানী সনকা, তার কাছে গেলে তো ভিক্ষে পাবে। কে বলেছে বাছা তোমার কাছে ভিক্ষের সামগ্রী নেই? নেই তো। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। দেখতে পাও? হ্যাঁ। কোথায়? আমি তো দেখতে পাই না, আমি তো দেখতে পাই না কোনো সামগ্রী। আমি যদি তোমায় সেই ভিক্ষের সামগ্রী বলে দিই, হ্যাঁ, তবে তুমি আমায় ভিক্ষে দেবে? যদি থাকে তো অবশ্যই দেব। তবে চেয়ে দেখো না বাছা, কই? তোমার পুত্রের শুভ পরিণয়ের জন্য রয়েছে ঝুড়ি সাজানো পুষ্প। সেই পুষ্প তুমি আমায় ভিক্ষে স্বরূপ দাও। পুষ্প? পুষ্প চাইতে এসেছে? সত্যই যদি সে ভিখারিণী হয়,
চাইবে অন্ন চাইবে বস্ত্র, এ কেমন ভিখারিণী চায় পুষ্প, কিন্তু না, কোটেশ্বর পুত্র চাঁদ আমিও পরীক্ষা করে দেখে নেব সত্যই গেছে ভিখারিণী না ওই পাতালে মাথিনী কুচ পরীক্ষা। ওগো বৃদ্ধা ব্রাহ্মণী, বলো বাবা। তুমি আমার কাছে গোটা কয়েক পুষ্প ভিক্ষে চাও, তাই না? দেব, আজ আমি মহা আনন্দে রয়েছি। দেব যখন এসেছে তুমি সাত করে পুষ্প নিতে। সত্যি দেব, দাও তবে, বিলম্ব কেন? কিন্তু আমার যে একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ, এমন কি শর্ত রয়েছে তোমার? যদি আমার কাছে পুষ্প ভিক্ষে নিতে হয় তবে এই দেখো মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি রয়েছে আমার কাছে। এই হেতাল যষ্টি দিয়ে আমি ঘন্টি কেটে দেবো। যদি তুমি ঘন্টি অতিক্রম করে আসতে পারো আমার কাছে, আমি হাসতে হাসতে সাজিয়ে দেবো তোমার ভিক্ষের ঝুলি। সত্যি বাবা, এই গণ্ডি অতিক্রম করে গেলে তুমি আমায় পুষ্প ভিক্ষে দেবে? দেবো। আমি বিলম্ব নয় বাছা, থেকে দাও গণ্ডি। বেশ, তাই যদি হয় বাড়ি যাবো আমি। এই নাও, জয় মা শিবানী জয়, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। এসো এসো ব্রাহ্মণী এসো, তাই হবে বাবা। এই নাও আমি পুষ্প নিয়ে রেখেছি না। নেবে না? এই নাও, নাও ভিক্ষে নিয়ে রেখেছি আমি, নাও। কেন পারছি না আমি এই গণ্ডি অতিক্রম করতে? না না, ছাদামি বলেছে এই গণ্ডি অতিক্রম করে গেলে আমায় সে পুষ্প দেবে। না, আমায় যে গণ্ডি অতিক্রম করতে হবে, করতে হবে। নাও নাও, এই নাও, এই কেন পারি না, কেন পারি না আমি গণ্ডি অতিক্রম করতে? কেন অগ্নির নাই দাও দাও করে সর্বাঙ্গ চলে যায়? না না, আমায় যে যেতে হবে, গণ্ডি অতিক্রম করতে হবে। এই নাও। পারলে না তো, পারলে না এই গণ্ডি অতিক্রম করতে, তাই না? ওই খানি, ওই! শোনো চাঁদি, শোনো, এই শুভ দিনে বল। আমি বাদি সাজার জন্য আসিনি। তবে আজ এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগনে বল, তুমি তোমার ওই রাঙা হস্তে, রাঙা হস্ত, আমার এই রাঙা চরণে পুষ্পাঞ্জলি দাও। আমার রাঙা হস্তে
তোর রাঙা চরণে যদি দিই ফুল জল হইবে মঙ্গল চাঁদ। এমন কি মঙ্গল করবি বল? তবে শোনো চাঁদ, এই ফিরিয়ে দেবো তোমার এক এক করে 6 পুত্র। ওই পুত্র ফিরিয়ে দেবো তোমার মিত্র বড় রাজা ধনন্তরী। ধনন্তরী আর ফিরিয়ে দেবো তোমার লক্ষ্মীর বাগান। লক্ষ্যের বাগান আর ফিরিয়ে দেবো তোমার মহাজ্ঞান মহাজ্ঞান মহাজ্ঞান। বাহ 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 গানি বাহ। এতই যখন তোর দয়া, সকল কিছু ফিরিয়ে দিবি শুধু একটি ফুলের বিনিময়ে। তবে কেন দেব না? দেব কানি দেব। আমি তোর রাঙা চরণ সাহায্য দেব। কি করে জানি? ওই দেখ স্বর্ণঘট মাথায় নিয়ে তাথই তাথই করে নৃত্য করবো। নৃত্যের তালে সাজিয়ে দেবো তোর রাঙা চরণ। সাজিয়ে দাও অবিলম্বে আমার এই রাঙা চরণ। ধারণ কর, দৈবর ধারণ কর। আমি দেব তোর রাঙা চরণে ফুল জল। সত্যি চাঁদ, সত্যি দেবী? হ্যাঁ দেব। দৈবর ধারণ কর। করেছিস, দৈবর ধারণ করেছিস। আমি যে তোকে দুই নয়ন ভরে দেখতে চাই, তোর মন ভুলানো রূপ, তোর ভুবন ভুলানি রূপ আমি যে দেখতে চাই, আমি দেখতে চাই তোর মন ভুলা। বাহ, বাহ, বাহ। এই না বলে দেবী, তবে কেন দেব না? ওগো আমার বরযাত্রীগণ, সবাই শাক বাজাও, উলু দাও, উলু দাও। আমি দেবো এই কালীর পুজো, দেবো আমি তাকে ফুল জল। সবাই শাক বাজাও। তোমার বল তুই আমার এই চোখের সামনে থেকে দূর হবে কিনা? চলে তো যাবোই চাঁদ, তবে তাও একটিবার পুজো চাঁদ, দেব না, একটিবার পুজো। কখনো নয়। কারণে আসি তাই বুঝি আর ভিক্ষা পেলে হব খুশি। ও কি ওই আরে আরে ভিক্ষের কারণে ভিক্ষা পেলে হব খুশি। ও কি ওই আরে এবার পুজো কর তুই আমার, ইয়ো কি ওই আরে হার। আমার পূজা মানে জানি তোরে রাজা, ও কি ওই আরে হার। মানে জানি তোরে রাজা, ও কি ওই আরে হার। তাই তো বলি যা ও বলি সৌদাগর সৌদাগর, এবার পুজো কর তুই আমার, ইয়ো কি ওই আরে হার। শোনো চাঁদ শোনো, আমি চুরা দিলে শুভ করে যদি আমায় পুষ্পাঞ্জলি না দাও, তোমার চরণ সর্বনাশ হয়ে যাবে। দেব 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 কালি দেব। কি করে পুজো দেবো জানিস? তবে শোন, আরে শুন রে কানি আমার বাড়ি তোরে না বুঝিবে না, ওরে ও আরে হা।
গানি আমার বাণী বুঝিবে জানি ওরে আরে হা বলি কানি রে তোরে নাহি দেব পুষ্পজল আরে হা বলি কানি শোন তোর রাগা চরণের কক্ষণে দেব না ফুল জল তবে আয় কালি আয় আজ তোর পুজোর স্থান আমি মিটিয়ে দেব তোর পুজোর স্থান আমি মিটিয়ে দেব দূরে কেন বল শোনো চাঁদ শোনো একটি কথা কর্ণপাত করে শ্রবণ করো আরে যে বামা রে আমাই লাতি লাতি না বংশে বাতি ও কি ওই আরে হা যে বামা রে আমাই লাতি লাতি না বংশে বাতি ও কি ওই আরে হা পুজো নেবার বড় সাথ তাই না কি করবো জানিস এই দেখ মা ভবানীর দেওয়া হেতাল জস্তি এই হেতাল জস্তিতে কি করবো জানিস আরে মারিব হেতালের বাড়ি পাঠাইব জবপুর আরে হা হেতালের বাড়ি পাঠাইব জবপুর আরে হা সকলি দেবতা কাঁপে তার বিষের দাবি অচৈতন্য হয়ে পড়েছিল ভোলা মহেশ্বর আর আজ তুমি তার দেখা তারের ভয় গোটা কয়েক সড়ক নিয়ে চাঁদের সঙ্গে দর্প ভেঙে দেবো কানে ভেঙে দেবো ভেঙে দেবো তোর বিষ দাঁত আমি পারবে না চাঁদ ভুলে যাও না চাঁদ শিবনন্দিনী পদ্মাবতী সর্বত চন্দ্রবতী আমি চলি যারে যারে আমি চলি পাতায় পাতায় আমি বিষাক্ত পারবে না চাঁদ তাই তো বলি চাঁদ এখনো সময় রয়েছে তুই ভুলে গেছিস সেই দিনের কথা নানা রঙে জরুর কারুর সঙ্গে করেছিল বিবাহ এই জরুর কারু তোকে ছেড়ে গেল বড় মাঠে তোমার কি মনে পড়ে সেই দিন সেই দিন এক এক করে 6 পুত্র হারিয়ে ফেলে হাহাকার করে কাঁদতে কাঁদতে মৃত্তিকায় লুটিয়ে পড়েছিলে তোর মনে পড়ে সেই দিন এসেছিলি পূজার তরে আমার চম্পক নগরে মহারানী সনকা তরে পুজো করে আর আমি তোর ঘর ভেঙেছিলাম এই লাঠি মেরে সংযত হয়ে কথা বলো তোমার কি মনে পড়ে সেই দিন 70,000 মাল্লা মাঝি 14টা ধনীজন সকলে কিন্তু সাগরের জলে হারিয়ে ফেলে চোরি বেশে ঢুকেছিলে নিজের বাড়ি তোমার সনিকা মেরেছে তোমায় ঝাঁটারি বাড়ি তোর পূজা কাঁদবে তার কাঁদবে কোনদিন শিখেনি শোন কানি শোন যদি কাঁদতে হয় আমি নই তুই কাঁদবি কখনো নয় চাঁদ তবে দেখ চাঁদ তোমার ওই মস্তকের উপর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে নীল আকাশ
পদতল থেকে ধীরে ধীরে সরে যায় যেন পশুমাতা। ওই ভগবানের জয়। যা, যা। না, 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 না। যদি কাঁদতে হয় তুই কাঁদবে। বল দেখবো কি দেখবি? দেখবো সব দেখবো। বল তোরে দেখবো তোরে দেখবো রে বানিয়া চাঁদি সওদাগর। আয় কাছায় তোরে দেখবো তোরে দেখবো রে বানিয়া চাঁদি সওদাগর। 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 আরে একে একে ছাই উঠো গেল রসাতল। অবশেষে দশাই হয়ে উঠল লক্ষ্মী। একে দুয়ে ছাই উঠো গেল রসাতল। অবশেষে দশাই হয়ে উঠল লক্ষ্মী। বল বল দেখবো রে বানিয়া চাঁদ সওদাগর। দেখবো রে বানিয়া চাঁদ সওদাগর। আমার ছয় পুত্র সমান এক লক্ষ্মীন্দর কি করে রং শিবে তোর গুপ্তচর। বল শোনো কোন গাড়ি শোন কি স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছি সপ্ত হাত পাতাল থেকে নিশ্চিত লৌহ বছর। কি করে কি করে কি করে বল কি করে প্রবেশ হবে তোর গুপ্তচর। চন্দ্রধর বল হরিনাগ যদি আসে ওই আকাশ পথ দিয়া। দেখেছি গরুর গরি ধর্মতার কণ্ঠ চাঁদ। হরিনাগ যদি আসে এই স্থল পথ দিয়া। দেখেছি কুম্ভীর কুম্ভীরি খাইবে গিলিয়া গিলিয়া। হরিনাগ যদি আসে এই বায়ু পথ দিয়া। বহু স্বর্ণ মুদ্রা খরচ করে নির্মাণ করেছি লৌহ শক্ত কপাল। ভেঙে দেব চা ভেঙে দেব এইখানে আদমি চা। এই অসময়ে এসে হ্যাঁ? আমার হৃদয়ের ঘুমিটাকে সিংহটাকে মোচা মেরে যাকে তুলেছিস প্রতি হিংসায় দাউ দাউ করে জ্বলছে রক্ত মাংস হৃদয়। তাই কালে ওই আজ পৃথিবীর বুক থেকে আমি তোকে সরে দেবো। পালিয়ে গেছে ওই বিষাক্ত নাগিনী কাল ভোজন বেঁচে গেল। কিন্তু না, আমার বরযাত্রগণ সবাই অপেক্ষা করছে। কোথায় কোথায় বরযাত্রগণ? সবাই প্রস্তুত হও, এগিয়ে চলো। অপমান 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 সেই চাঁদে করিলাম আই অপমান। এই অপমানের প্রতি হিংসার আগুন আজ সর্বাঙ্গ শরীরে দাউ দাউ করে জ্বলে উঠেছে। তাই যতক্ষণ এই অপমানের কঠোর প্রতিশোধ নেব ততক্ষণ আমি শান্তি পাবো না। তাই আর বিলম্ব নয়, বৈদ্য চাঁদ যায় আজ হরাই সাগরের রাজ্য দিয়ে। তাই এই মুহূর্তে যাবো আমি ছুটে হরাই সাগরের নিকটে। হরাই সাগর দ্বারা নেব আমার অপমানের কঠোর প্রতিশোধ। দেখছি হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে আমরা রাজ্য আক্রমণ করতে আসছে। না, আমি তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না। আমি এই রাজ্য পরিত্যাগ করে এই পবিত্র সিংহাসন পরিত্যাগ করে তাদের ভয়ে আমি অন্য রাজ্যে চলে যাব। দাঁড়াও হরাই সাধু,
প্রণাম হয় মা তব চরণে। আশীর্বাদ করি চিরসুখী এই অধমে দেখা দিলে মা, এই অধমে তোমায় কত কত করুণ কণ্ঠে তোমায় স্মরণ করেছি জননী, দেখা পাইনি। আজ যখন দেখা দিলে মা, বলো মা, বলো আজ আমি যে মহা বিপদে পড়েছি। এমন কি বিপদ ওই তো কিসের জন্য? হয়ে যাচ্ছে অদূরে হাজার হাজার সৈন্য সামন্ত বাদ্যযন্ত্র বাজিয়ে আমার এই পবিত্র রাজ্যকে আক্রমণ করবে মা। হারাই, তুমি পুরুষ না তুমি কাপুরুষ? মা, আজ তাদের হাজার কাপুরুষের হাজার নেই, কাপুরুষের নেই তুমি তোমার এই রাজ্য ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। মা, তুমি বুঝতে পারছো না কেন জননী? তুমি বুঝতে পারছো না কেন? কেন? হাজার 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 আমি তাদের সঙ্গে কেমন করে পারবো? আমি তো সাধু মানুষ মা। তবে শোনো, আমি যদি তোমায় শক্তি প্রদান করি। শক্তি প্রদান? হ্যাঁ। কেন মা, কেন তুমি আমার শক্তি প্রদান করবে? কেন কেন তুমি আমার শক্তি প্রদান করবে? তুমি শোনো, যারা তোমার রাজ্যকে আক্রমণ করছে তাদের হাত থেকে তোমার রাজ্যকে রক্ষা করতে হবে। বুঝতে পেরেছি মা, তুমি শক্তি প্রদান করবে, আমার রাজ্যকে রক্ষা করা হচ্ছে আমার কর্তব্য। হ্যাঁ। তাই তুমি আমার শক্তি প্রদান করবে, তাদের সঙ্গে আমি রণ করবো, তাদের কাছ থেকে আমি মা, তুমি দাও মা, দাও, তুমি আমার শক্তি প্রদান করো, তাদের সঙ্গে আমি রণ করবো মা, দাও। শোন, বেশ মা, তোমার দেওয়া শক্তি আমি যখন পেয়েছি, অবশ্যই তাদের সঙ্গে আমি রণ করব, অবশ্যই তাদের সঙ্গে আমি যুদ্ধ করব, যুদ্ধে পরাস্ত করে তবেই আমি তাদের সত্যি মহারাজ, বেশ। আজ সহস্র লাঠিয়ালের শক্তি তোমায় প্রদান করেছি। শুধু তাই নয়, তাদের সাথে রণ করার জন্য এই নাও তোমার হস্তে তুলে দিলাম আমি অস্ত্র। বেশ মা, যখন তুমি স্বয়ং আমার হস্তে অস্ত্র প্রদান করেছো মা, তবে এই অস্ত্র দিয়ে তাদের সঙ্গে আমি যুদ্ধ করব, তাদেরকে পরাস্ত করব, আমার এই পবিত্র সিংহাসনকে রক্ষা করব। প্রণাম হয় মা তব চরণে। আশীর্বাদ করি তোমার কর্ম যেন সফল হয়। বেশ মা, এই তো মায়ের দেওয়া শক্তি পেয়েছি, মায়ের দেওয়া অস্ত্র পেয়েছি, আমি আর পালিয়ে যাব না। আমি তাদের সঙ্গে যুদ্ধ করব, তাদের সঙ্গে রণ করব, তাদেরকে বুঝিয়ে দেবো এই হনার সঙ্গে বহুদের কোনো শক্তি রয়েছে। একে চলো বরন্তনীগণ, একে চলো বরযাত্রীগণ, সবার উচ্চ স্বরে বলে জয় মা ভবানী জয়। আর রাজা, কি মনে বল, কেন আমার পথ আঁকলে দাঁড়ালে? আমি কেন পথ অপরাধ করেছি কেন? এটা বুঝি জানা নেই? কি? এক রাজ্য হতে অন্য রাজ্য গেলেই হ্যাঁ। সেই রাজ্যের রাজাকে সম্মান প্রদান করতে হয়। ও শোনো শোনো মুনিবর শোনো, আমি কাল ভ্রমর দিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ করেছি। হয়তো কোনো কারণ বশত তুমি ছুটে গেছো, তাই না? তাই তুমি মান চাইছো, আমি কেন দেবো না? এই নাও, এই হচ্ছে আত্মীয়তার মান। না না রাজা, না, আমি আত্মীয়তার মান আমি চাই না। আত্মীয়তার মান চাই না? না। বেশ, এই নাও, এ হচ্ছে মিত্রতার মান। এই মিত্রতার মান আমি চাই না। আত্মীয়তার চাই না, মিত্রতার চাই না, তবে কোন মান চাই তোমার? আমি চাই না আত্মীয়তার মান, চাই না মিত্রতার মান। তবে? যদি আমার দিতে হয় তবে আমার দিতে হবে নিরঞ্জনের মান। কোনদিন আমি কারোর কাছে পরাজিত স্বীকার করে মান দিতে শিখেনি, আজও দেব না। তাই বলছে বলি মনিবর, যদি মান নিতে হয় তবে নাও আত্মীয়তার, যদি মান নিতে হয় তবে নাও মিত্রতার। হিরণ্যের মান আমি কোনোদিনও দেয়নি কাউকে। শুনে রাজন, এ, যতক্ষণ পর্যন্ত আমি হিরণ্যের মান না পেয়েছি, ততক্ষণ পর্যন্ত তোমার আমি রাস্তা ছাড়বো না, পথ অবরোধ করে রাখবো, যেতেও আমি দেবো না। স্বেচ্ছায় যদি পথ না ছাড়ো তবে কি করবো জানো? কি করবে? এই পথ মাঝে ভেবেছিলাম আমার পুত্রের বিবাহে ছড়াবো না করে রক্তপাত। আজ তুমি যখন ওই আমার পথ মাঝে বাধার সৃষ্টি করেছো, প্রয়োজনে একবার যদি আমি ইঙ্গিত করে দিই, আমার শত শত লাখ বনে তোমার আস্তাঙ্গ করে দেবে। আমিও দেখে নেবো,
শত শত লাঠিয়াল আপনার ইঙ্গিতে কেমন করে আমার সঙ্গে পরাস্ত করতে পারে আমাকে, আমি তাদের সঙ্গে ঝড়ের জন্য প্রস্তুত আছি। তবে প্রস্তুত আর বিলম্ব কেন? কোথায় তোমার লাঠিয়াল? রড করতে চাই। এই কারো প্রয়োজন স্বেচ্ছায় যখন আমার পথ ছাড়বে না, তবে এই না প্রস্তুত হও। জয় কি রাজা, আজ আমার এই থাকতে আপনি করবেন তার সঙ্গে যুদ্ধ? না না, আমি তাকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব। সরিয়ে দিন মন্ত্রী মহাশয়, সরিয়ে দিন। বিলম্ব নয়, অবিলম্বে তাকে সরিয়ে দিন এই পৃথিবীর বুক থেকে। আরে ভণ্ড তমসী, আমাদের পথ ছেড়ে দাও। পথ ছাড়ার জন্য আমি এই তীক্ষ্ণ তরবারি হস্তে ধারণ করিনি। এই পথ আমি ছেড়ে দেব যদি আমাকে পরাস্ত করে, আমাকে হারিয়ে তবে যেতে পারবে। তবে আসলের শিশু তার সন্তান মায়ের কাছে ফিরে যাওয়াই ভালো। না, তাহলে প্রস্তুত হয়ে যাও। তবে তুই বুঝবে না। বেশ, তবে আমিও প্রস্তুত। শেষ পর্যন্ত পরাজিত হয়। বেশ, মনিবর এখনো বেঁচে বলে ছেড়ে দাও আমার পথ। ছাড়তে পারি, এ, তবে একটাই সত্য আমার, এ, আমি চাই হিরণ্যের মা। অসম্ভব। তবে প্রস্তুত হয়ে যাও। প্রস্তুত। জয় মা ভবানীর জয়। সবানাথ মনিবরের কাছে পরাজিত হয়ে গেল। না, দেব না পুত্রের বিবাহ। কোথায় বরযাত্রীগণ? আর উজানি নগর নয়, ফিরে চলো আমার চম্পক নগরে। কি মনিবর, চম্পক নগরের নাম শোনা মাত্র কেন তোমার হস্ত কম্পিত হয়? ওই তো মনিবর, চম্পক নগরের নাম শোনা মাত্র তোমার তীক্ষ্ণ তরবারি ছুটে গেল কেন? কেন মনিবর, কেন? চম্পকনগর, 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 না 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 না। চম্পকনগরের নাম শোনা মাত্র কেন তোমার সর্বাঙ্গ শরীর থরথর করে কেঁপে যায়? বলো মনিবর, কি সম্পর্ক রয়েছে তোমার চম্পকনগর সম্বন্ধে? এই চম্পকনগরের সঙ্গে আমার কি সম্পর্ক রয়েছে আপনি জানতে চান? মনিবর, আমি তার পূর্বে একটা কথা বলি। কি? কে কে আপনি? আমি অন্য কেউ নই, চম্পক অধীশ্বর চাঁদ। মনিবর, আমার নাম শোনা মাত্র কেন তুমি কান্নায় ভেঙে পড়েছ? কে তুমি? কে তুমি? আমি আমি সেই হতভাগা। কোন হতভাগা? মনে পড়ে, মনে পড়ে আপনার রাজ্যে আগে সেনাপতি ছিল। হ্যাঁ ছিল। তার নাম ছিল হরাই। হ্যাঁ ছিল। মনে পড়ে আপনার অবর্তমানে আপনার ঘরে এক কোণে বসে বসে এই মনসা পুজো করতাম বলে আপনি আমাকে মারতে মারতে আপনার রাজ্য থেকে আমাকে মনে পড়ে এখন আমার সেই। তবে কি তুমি সেই হারিয়ে যাওয়া হারাই? হারাই আজ যখন পেয়েছি দীর্ঘদিন পরে বনমাঝে, আর হারাই বনমাঝে নয়, এসে হারাই এসো, এসো আমার বর্ধমান।
দেখো না, আমার পুত্রের বিবাহ নিয়ে যাচ্ছি, তুমি মান চাও? এই নাও, আমি তোমায় মান দিচ্ছি। না 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 না, আপনার কাছে আমি মান নেব? আপনার অন্য খেয়ে লালিত পালিত হয়েছি, আপনার রাজ্যে মানুষের মতো মানুষ হয়েছি। সোনামশাই, আর চিন্তা করতে হবে না, আমার রয়েছে হাজার হাজার শিষ্য শিষ্যা, সবাইকে নিয়ে আপনার সঙ্গে আমরা যাবো সেই জানি। বেশ, তাই হবে। কোথায় বরযাত্রগণ, কোথায় বাদন্তরগণ, বাজাও সুন্দরভাবে মঙ্গল বাজনা, আর এগিয়ে চলো ওই উজানি নগর।